নেতা মানেই চোর, মন্ত্রী মানেই দুর্নীতিবাজ, এই ধারণাটা আমাদের সমাজে একটা প্রচলিত বিশ্বাসে পরিণত হয়েছে। কিন্তু সব নেতা মন্ত্রী কিন্তু একরকম নন। রাজনীতিতেও এমন অনেক মানুষই আছেন যারা সততা, আদর্শ এবং মানুষের সেবার জন্যই রাজনীতিতে নেমেছেন। তারা ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতিতে আসেনি, তারা মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছেন। প্রাক্তন বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় আজ আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুর পর অনেকেই শোক জ্ঞাপন করেছেন। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, একজন সৎ, শিক্ষিত, দীর্ঘদিন জননেতার কাজ করে থাকা একটা মানুষের জীবন এই করুণ অবস্থা থেকে কেন এগোলো? তার রেখে যাওয়া নোটে তিনি বারবার এই কথাটা বলেছেন, তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না এবং তিনি কারোর সাথে কোনো অন্যায় করেননি, কিন্তু তাও তাকে চোর এই অপবাদে অপমানিত করা হতো। তাহলে একবার ভেবে দেখুন তো, একটা আত্মমর্যাদা বোধসম্পন্ন মানুষের কাছে প্রতিনিয়ত চোর বলে অপমানিত হওয়াটা কতটা অসহনীয় হতে পারে। আমাদের সমাজে আজও এমন অনেক মানুষ আছেন যাদের কাছে আত্মসম্মানই সব থেকে বড় সম্পদ, আর সেই সম্মানের ওপর যখন বাইরে থেকে বিনা কারণে বারবার কালি ছেটানো হয়, বারবার আঘাত করা হয়, তখন ওই ব্যক্তিটি কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায় সেটা বোঝার ক্ষমতা বাইরে থেকে কারোরই থাকে না হয়তো। একদিকে যখন আমরা এই জিনিসটা দেখছি, ঠিক তেমনই অন্যদিকে আমরা যখন দেখতে পাই অনেক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও একজন রাজনৈতিক কোনো পদে অধিষ্ঠিত থাকেন, কেউ আবার শাস্তি ভোগ করার পরও জনসম্মান পান এবং যথেষ্ট পপুলার তিনি হয়ে থাকেন। এই ঘটনাটি কিন্তু আমাদের সাধারণ মানুষের বিবেক জ্ঞানকে নিয়ে প্রশ্ন করে, কারণ আমরাই সেই সাধারণ মানুষ যারা ওই অনেক দুর্নীতি থাকার পরেও একজন মানুষকে মন্ত্রী হিসাবে বা কোনো নেতা হিসাবে বিবেচিত করি। আমরাই সেই সাধারণ মানুষ যারা এই এত কিছু দুর্নীতি হওয়ার পরেও, সে কেউ শাস্তি ভোগ করার পরেও তাকে আমরা সেই সমান সম্মানটা দেখাই। আমরাই সেই মানুষ। তাই আজ এই ঘটনাটা আমাদের এই শিক্ষাটা অন্তত দেয় যে দোষী প্রমাণিত হওয়ার আগেই যে কাউকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া যায় না। রাজনৈতিক ফিল্ডে থাকা ম্যাক্সিমাম মানুষ দুর্নীতির সাথে যুক্ত বলে আমরা যেটা শুনতে পাই, তার মানে এটা কিন্তু নয় যে সব মানুষই দুর্নীতির সাথে যুক্ত। এটা কিন্তু আমাদের মাথায় বসিয়ে নিতে হবে। তবে এটা অবশ্যই মনে রাখা উচিত, কোনো ব্যক্তির মৃত্যুর কারণ হিসাবে চূড়ান্ত সিদ্ধান্ত, তদন্ত এবং প্রমাণের ভিত্তিতেই হওয়া উচিত। তবে তার রেখে যাওয়া নোট কিন্তু বারবার আমাদের এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছে। তাই আমাদের মনে রাখতে হবে, একটা মানুষের পরিচয় তার কাজ, সততা এবং তার চরিত্র দিয়ে বিবেচনা করা উচিত, তার রাজনৈতিক পেশা দিয়ে নয় বা রাজনৈতিক রং দেখে নয়। ভিডিওটি আজকে এই পর্যন্ত। এই বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।